হুট করে একটা কল আসলো, সাফনের জন্য একটা পার্সেল এসেছে, যেটা কিছুদিন আগে সাফনের বাবা সাফনের জন্য অর্ডার করেছিল। পার্সেলটাতে মূলত সাফনের জন্য একটা গাড়ি অর্ডার করা হয়েছিল, যেটা রিসিভ করার জন্য উনি নিচে চলে গিয়েছিল। আর আমরা ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পার্সেলটা ঠিকঠাক মতো এসেছে কিনা। তো নিচে সবাই সাইকেলিং করছিল, পাশে একটা বড় মাঠ আছে যেখানে সবাই খেলাধুলা করে। আমার কাছে তাদের খেলাধুলা বা সাইকেলিং দেখতে খুবই ভালো লাগে। তো ফাইনালি উনি এসে গিয়েছে পার্সেলটা নিয়ে। সাফন তো দেখে খুবই এক্সাইটেড, ও বুঝতেই পেরেছে যে ওর জন্যই হয়তো কিছু একটা এসেছে। বাচ্চা মানুষ তাড়াহুড়া করে খোলার ট্রাই করতেছিল, বাট ও তো এটা খুলতে পারবে না, ও এটার ওজনও নিতে পারবে না, তাই ওর বাবা ওকে একটু হেল্প করছিল। সাফওয়ান বরাবরই গাড়ি, বল এগুলো খুবই পছন্দ করে, সারা দিন এগুলো নিয়ে খেলতে থাকে। মাশাআল্লাহ, আমার বাচ্চাটা খুবই অ্যাক্টিভ, খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত থাকে। আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। সাফওয়ান ফোনের প্রতি ততটা এডিক্টেড না, তাই আমরাও চেষ্টা করি ওকে ফোনের প্রতি এডিক্টেড না করতে, ওকে নতুন নতুন খেলনা উপহার দিতে। সো এইখানে ওর বাবা সুন্দরভাবে গাড়িটা সেট করে দিচ্ছে। আর ও বাবা যদি বাসায় থাকে কখনো, উনি তো সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকে, বাট যদি বাসায় থাকে যতটা সময় থাকে ততটা সময় বাচ্চাদেরকে বেশি টাইম দেয়, কারণ উনি বাচ্চাদেরকে খুবই ভালোবাসে। আর তাদেরকে ফোনের থেকে দূরে রাখার জন্য উনি নিজে ওদের সাথে খেলে আর নতুন নতুন অনেক খেলনা এনে দেয়। যদিও এগুলা সাফওয়ান ভেঙে ফেলে, কিছুদিন পর পর ওর জন্য নতুন নতুন খেলনা আনতে হয়। সো সাফওয়ান দেখতেই পাচ্ছেন কি পরিমাণে খুশি। সো ওর তো তরই সইছে না, তো তাড়াহুড়া করে গাড়িতে উঠে পড়লো। কখন উঠবে, কখন চালাবে, গাড়িটা সেট করার আগেই ও উঠে গিয়েছে গাড়িতে। গাড়িটা বেশ ভালো ছিল, সুন্দর ছিল। এখন আর নিজের জন্য তেমন কিছুই কিনতে ভালো লাগে না, এখন বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি কিনতে ভালো লাগে। তাদের খুশিটা দেখলে বেশি ভালো লাগে। এখন তাদের আনন্দের মধ্যেই নিজেদের আনন্দ আমরা খুঁজে পাই। সো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।